হ্যালো এভরিওয়ান, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ইটালির ভাসমান নগরী ভেনিসে। আর এখন আমরা স্টেশন থেকে বেরোলাম, আর দেখুন স্টেশন থেকে বেরিয়েই এত সুন্দর একটা ভিউ চোখের সামনে দেখতে পেলাম যে আমি তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে দেখে নিলাম। চারিদিকে শুধু জল আর জল, আর তার মধ্যে দিয়েই চলছে মানুষজনের যাতায়াত। এই ফ্লোটিং সিটিতে যাতায়াতের পথ বলতে তো এই একটাই পথ, জলপথ। জলের মধ্যে দিয়েই সবার যাতায়াত। আর যদি যানবাহনের কথা বলি তাহলে বলবো এখানে বাস, ট্যাক্সি সবই চলে। এবার ভাবছেন তো যে এই জলের মধ্যে দিয়ে বাস আর ট্যাক্সি কি করে যেতে পারে? তাহলে বলে রাখি, আমরা যে রাস্তায় বাস আর ট্যাক্সি চলতে দেখি সেগুলোর সঙ্গে কিন্তু এখানে এই জলের মধ্যে দিয়ে বাস আর যে ট্যাক্সিগুলো চলে সেগুলোর কোনো সম্পর্ক নেই। ওই যে দেখতে পাচ্ছেন জলের মধ্যে দিয়েই বিভিন্ন রকমের বোট যাচ্ছে, তো সেইগুলোরই নাম দেওয়া হয়েছে কোনোটার ওয়াটার বাস আর কোনোটার ওয়াটার ট্যাক্সি। তো আমরাও স্টেশন থেকে বেরিয়ে দুজনে দুটো ওয়াটার বাসের টিকিট কেটে নিয়ে এখন বাসে উঠে পড়লাম। তো যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে, মানে যেখানে আমরা আমাদের হোটেল বুক করেছি সেই জায়গায়। আর সেই জায়গাটার নাম হলো সান মার্কো। আর এই যে যেতে যেতে দেখছেন একটু পরপরই একটা করে ফেরির মতো দেখতে বড় একটা জায়গা আসছে, আর তাতে আবার নামও লেখা আছে। তো সেইগুলো হচ্ছে এক একটা জায়গার বাস স্টপ। তো আমাদের ওয়াটার বাসও প্রতিটা জায়গা ধরতে ধরতে যাচ্ছে। ওখান থেকে মানুষজন উঠছেন, আবার কেউ নামছেন। আর এবার বলে রাখি ওয়াটার বাস আর ওয়াটার ট্যাক্সির মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো বাসে কি হয়, একসঙ্গে অনেক লোকজন ওঠে আর প্রতিটা স্টপ দাঁড়াতে দাঁড়াতে যায়। আর ট্যাক্সিতে তো সেসবের কোনো বালাই নেই, যে যার মতো পার্সোনাল বুক করে চলে যায়। তো এখানেও ঠিক একই ব্যাপার, তবে হ্যাঁ ওয়াটার ট্যাক্সিতে গেলে কস্টটা কিন্তু অনেকটাই পড়ে যায়। তো চলুন ভেনিসের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম হোটেলের দিকে। আর আজকের ব্লগটা তাহলে এই অবধিই থাক। ভেনিসের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।